আন্দোলনের আতুরঘর নন্দীগ্রাম। নন্দীগ্রামের আন্দোলন থেকেই বাংলা 34 বছরের বাম শাসনের অপসারণ হয়েছিল। আবারও সেই নন্দীগ্রাম থেকে আন্দোলনের ডাক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি আবারও আগামীকাল বাংলা বন্ধ বা স্তব্ধ করুন জন্য সব রাজনৈতিক দলের কাছে আবেদন করলেন। এদিন ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে জাতীয় পতাকা উত্তোলন করতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরজি করের ঘটনা নিয়ে কি বলছেন শুনুন। মমতা ব্যানার্জি করেছে অতীন ঘোষকে দিয়ে, আর বিনীত গোয়েল সব জানতো, নিষ্ক্রিয় ছিল। অবিলম্বে আরজি কর ক্যাম্পাস, যেহেতু ওখানে প্লেস অফ অকারেন্স, ওই জায়গা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে নেওয়া উচিত। আর গতকালের পরিকল্পিত হামলাও তদন্তের দায়িত্ব সিবিআইকে দেওয়া উচিত। কারণ গতকাল প্রায় ১৫০০ থেকে ২০০০ একটি বিশেষ সম্প্রদায়ের শান্তি বাহিনীকে হাওড়া থেকে, কামারহাটি থেকে এবং বেলগাছিয়া থেকে জড়ো করে এই হামলা করা হয়েছে। এটা নিন্দার কোনো জায়গা নেই। আমরা নন্দীগ্রামের লোকরা হ্যাবিচুয়েটেড। আমরা হনুমান পূজার দিন হামলা দেখেছি, আমরা জানি এরা কি করে। আমি জিতেছি বলে এখানে হিন্দু লোকগুলো বেঁচে আছে, সব শেষ করে দিত। 2021-এ দেবব্রত মাইতিকে খুন করেছে, এবারের লোকসভা ভোটেও রথিবালা আড়িকে খুন করেছে। দোষী তো উনি নিজে। দফা ১, দাবি ১, মমতা ব্যানার্জির পদত্যাগ। আমি এই রাজ্যের সব রাজনৈতিক দলকে বলবো, কালকে স্তব্ধ করুন বাংলা। মমতা বলছে বন্ধ থেকে করুন, যেভাবে পারেন করুন, সবাই মিলে করুন, কাল স্তব্ধ করুন পশ্চিমবঙ্গ। দফা ১, দাবি ১, মমতা ব্যানার্জির পদত্যাগ। দফা ১, দাবি ১, মমতা ব্যানার্জির পদত্যাগ। কালকে ২০০০ বিশেষ সম্প্রদায়ের লোককে জড়ো করে ডাক্তারি ছাত্রদের উপর আক্রমণ করেছে, ক্ষমার অযোগ্য। এখন খবর নন্দীগ্রাম।